বেনজির আহমেদের বিচার হবে কি হবে না, এখানে দুইটা বিশ্লেষণ আমি করতে পারি। প্রথম বিশ্লেষণটাই সবচাইতে বেশি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। কারণ এই বেনজিরকে তৈরি করেছে কি? আপনি যদি বাংলাদেশের একজন সাধারণ কৃষককেও জিজ্ঞাসা করেন যে বেনজিরের মাদারকে ফাদারকে, তাহলে এক নামে সবাই বলবে এটা হচ্ছে শেখ হাসিনা। আজকের আওয়ামী লীগের যতগুলো ক্রস ফায়ার করেছে আওয়ামী লীগের আমলে, আপনি কি মনে করেন যে বেনজির আহমেদের শাসনে বেনজির আহমেদের নিজের ভূমিকায় সবাইকে মেরে ফেলেছে? নো। এই ভূমিকাটা সম্পূর্ণ তার চাইতেও বড় বড় শক্তিশালী জায়গা থেকে আজকে তাকে হুকুম করা হয়েছিল। হুকুম পালন করে তিনি তার নিজস্ব খায়েশ মিটানোর জন্য, তার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আজকের সেই শেখ হাসিনার নির্দেশনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা এবং এই ধরনের নির্দেশনা পালন করেই আজকে কিন্তু তিনি একজন খুনি হিসাবে বাংলাদেশের বুকে সবচাইতে তালিকাভুক্ত হয়েছেন। এই ব্যক্তি যদি আজকের বেনজির আহমেদের বিচার করতে হয়, তাহলে সেই বিচারটা হতে হবে শেখ হাসিনা বিচার চান কিনা। যদি মনে করেন যে শেখ হাসিনা কোনো কারণে বেনজিরকে টিস্যু মনে করে, খারাপ কিছু মনে করে বা তাকে ক্ষুদ্র মনে করে, যদি মনে করে যে তাকে একটা বিচার করে কাউকে না কাউকে দেখানোর উদ্দেশ্য আছে, ভিন্ন কোনো স্বার্থ আছে, তাহলেই একমাত্র বাংলাদেশে তার বিচার হবে। আর শেখ হাসিনা যদি এটাকে না মনে করে, তাহলে তার বিচার হবে না। না মনে করার কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ, পুলিশের মনোবল ভেঙে যেতে পারে। শেখ হাসিনা যদি আজকের পুলিশের এই অফিসারকে, সর্বোচ্চ জায়গার অফিসারকে বিচার করে, তাহলে বাংলাদেশের যত পুলিশের সাবেক প্রধান আছে, বর্তমান প্রধান দায়িত্ব নিচ্ছেন এবং ভবিষ্যতে জামাত শিবির হেফাজত বিএনপিকে পিটানোর জন্য যেই সকল পুলিশদেরকে হুকুম দিবে, তাদের হুকুমের এই ব্যক্তিরা নাও চলতে পারে। এই ধরনের ভয় কাজ করে এই বিচারটা বন্ধ হয়ে যেতে পারে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কারণ যে না, তারা পুলিশের মনোবল ভাঙতে চাবে না। কারণ পুলিশের মধ্যে সিংহভাগ হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার। তাদের মনোবল ভেঙে দিয়ে আপনি কোনো অবস্থায় সরকারকে টিকিয়ে রাখতে পারবেন না। সে কারণে এই আপনার কি বলে বেনজিরের বিচার হবে না। দ্বিতীয় হতে পারে, আজকের এই সরকারের লোকদের গোপন বহু তথ্য রয়েছে, যেই তথ্যগুলো বের হয়ে যেতে পারে। একজন মানুষ যখন, আমি যখন চূড়ান্ত বিপদের মধ্যে পড়ে যাব, তখন কিন্তু আমি আর কোনো কিছু বাজ বিচার করব না। বাধ্য হয়েই বেনজিরের কাছ থেকেই অনেক গোপন তথ্য বের হবে। ধর্ষণের আসামি, সন্ত্রাসের আসামি, ক্রসফায়ারের আসামি, কারা কোথায় আয়নাগর করেছে, কোথায় কোন মানুষ নিয়েছে, এই ধরনের বড় ক্যাচাল তৈরি হবে, আজ হোক কিংবা ভবিষ্যতে হোক। সেটাকে মাথায় রেখে এই ধরনের সরকার কাজের মধ্যে নাও যেতে পারে। তিন নম্বর হতে পারে ক্রসফায়ার যে সকল জায়গায় দেওয়া হয়েছে, এই ক্রসফায়ার তালিকাগুলোর নির্দেশনা আমি আগেই বলেছি যে বেনজিরকে কারো না কারো মাধ্যমে দেওয়ানো হয়েছে, সেটা কোনোভাবেই করতে পারে না। আজকের যে দুদকের কথা বলছেন, এই দুদক যা সামান্য আপনার সামনে একটু এসে একটা এক্সারসাইজ করে গিয়েছে যে আমরা বলতে পারি একজনের বিরুদ্ধে বলেছে, ওই সময় কিন্তু স্টেটমেন্ট শুধু বেনজিরকে নিয়ে দেয় নাই, আরো দুই একজন ব্যক্তির দুদকের বিষয়গুলো নিয়ে কিন্তু সেই ভদ্র মহিলা ওখানে একটা বিবৃতি দিয়েছেন। ইটস জাস্ট এ হোমওয়ার্ক, ইটস জাস্ট এ ডেইলি ওয়ার্ক, তারা সেখানে পালন করেছে বলে আমি মনে করি। তারপরেও আমি সবসময় অন্যায় করলে না, এটা হবে না, এটা হবে না। এবং সর্বশেষ বলি, এই বেনজিরকে বিচার না করার মধ্য দিয়েই শেখ হাসিনার আর একটা ক্রেডিট নেওয়ার সম্ভাবনা আছে। সেটা কি? শেখ হাসিনা বলবে যে বেনজির তোমার মতো অপরাধী, পুলিশের এত বড় মহা অপরাধী, তাকে চাইলে আমি কিন্তু আমার আমলে শেষ করে দিতে পারতাম, কিন্তু একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিদায়ী তোমাদের অন্যায়গুলো আমরা সেফটি জোনে রেখেছি, তোমার কোনো বিচার হলো না। তার মধ্য দিয়ে বেনজির যেমন উৎসাহিত হবে, তার পদঙ্ক অনুসরণ করে যারা অন্যায় করবে তারাও বলবে আমাদের বাপ তো আছি, আমার মা তো আছি, শেখ হাসিনা আছি, অতএব শেখ হাসিনা থাকতে আমাদের কোনো ধরনের বিচার হবে না। এই ধরনের জায়গার বাহির থেকেও বিচার অবশ্যই আল্লাহর দুনিয়ায় হতে হবে। কেন হবে? মানুষ চুরি করুক, ডাকাতি করুক, খুন করুক, কোনো না কোনো দিন তাকে আল্লাহর কাঠগড়ায় যেমন দাঁড়াতে হয়, দুনিয়ায় তাকে লাঞ্ছিত অপমানিত হতে হয়। সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি যে বেনজিরের বিচার এই বাংলাদেশে হবে। তবে সেটা এই আওয়ামী লীগের আমলে কতটা আপনি করতে পারবেন কিংবা হবে, সেটা আমি এখনো বিশ্বাস করি না। যদি আমার এই কারণগুলা মিথ্যা প্রমাণিত হয় যে না, এই কারণগুলোর কোনোটাই শেখ হাসিনা এখন রক্ষা করবে না, তার কোনো একটা স্বার্থ আছে, হ্যাঁ তার কোনো একটা স্বার্থ আছে, গোপনে তাদের সাথে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়েছে, অথবা কাউকে ওই যে বলে না যে একজনকে মানে শেষ করে দিয়ে আরেকজনকে উদ্ধার করা, এই ধরনের কোনো যদি টার্গেট শেখ হাসিনার কাছে থাকে, যেটা ভিনদেশি কোনো দালালরা তাকে শিখিয়ে দিয়েছে, সেরকম হলে হয়তো বেনজিরের বিচার আওয়ামী লীগের আমলেও আপনি চাইলে পাইতে পারেন। তবে সম্ভাবনা একেবারেই সংকীর্ণ এবং একেবারেই ছোট। আপনাকে ধন্যবাদ। অন্যদিকে যদি আসলে প্রমাণিত হয় যে বেনজির আহমেদ নিজে, যেহেতু তিনি বলেছেন যে আমি নির্দোষ সম্পূর্ণ, এবং চ্যালেঞ্জ দিয়েছেন জনাব মাহমুদুর রহমান মাহমুদ, তিনি বলেছেন যে এটা হতে পারে না, এটা হতে পারে যে ওনাকে নির্দেশ করার জন্য আওয়ামী লীগ সরকার
পলিসি নির্ধারণ করেও আওয়ামী লীগের একটা রেকর্ড আছে, যেমন ফাঁসির আসামিকে মুক্তি দেওয়া, মানে একজনকে বিচার চলতেছে, বিচারটাকে তারা স্থগিত করে না, বিচার চলমান রেখে সেখানে বিচার প্রক্রিয়ার মধ্য থেকেই তাদেরকে মুক্তি করে দেওয়া হতে পারে। এটাও যে বেনজিরের নামে আচ্ছা, একটা সাউন্ড জি, ক্রিয়েট করে সমগ্র না, বাংলাদেশের মানুষের কাছে আবার তাকে জি, পিউরিফাই করে নিয়ে আসবে যে না বেনজির একজন সৎ অফিসার, তার কোনো দোষ আচ্ছা, প্রমাণিত হয় নাই, সেটাও হতে পারে। তবে কোনো না, অবস্থায় তাকে ঘায়েল করা, আওয়ামী লীগ বড় ধরনের কোনো সমস্যা না হইলে তাকে ঘায়েল করা, এটা তাদের উদ্দেশ্য নয়, এটা এই মুহূর্তের কাজ নয়, এটা আমার মাহমুদুর রহমান মাহমুদ, সিক্স সেন্স মাহমুদুর বলে।